আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই গরমে একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা মনে করছেন হয়তো আমের আচার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে, কিন্তু না, আজকে আপনাদের সাথে টক ডালের আমের রেসিপি নিয়ে হাজির হলাম। আমি যেভাবে এই গরমে টক ডাল আমের রেসিপি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3-4 বার করে জলটা চেঞ্জ করে আমাদেরকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মসুর ডালটা একটু ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখানে মসুর ডাল ইউজ করেছি, আপনারা চাইলে তুর ডালও ইউজ করতে পারেন বা মসুর তুর দুটোই কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই মসুর ডাল দিয়ে করলে স্বাদটা একটু বেশি ভালো আসে। এরপর আমি এই মসুর ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম, আর তার সাথে জল অ্যাড করে দিলাম। খুব বেশি কিন্তু জল অ্যাড করব না, যাতে মসুর ডালটা ভালো করে ডুবে যায় সেভাবেই কিন্তু আমাদেরকে জলটা অ্যাড করতে হবে। আর তার সাথে সামান্য একটু লবণ আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটা লাগিয়ে দেবো আর একটা সিটি হতে দেবো। একটা সিটি হয়ে গেছে এখানে, আর আমি এরপর প্রেসার কুকারটা গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা একটা সাইডে রেখে নিলাম। আর এদিকে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমটা বেশ টক, তো আমি তাই পুরো আমটা ইউজ করব না, আমি এখানে হাফ আম ইউজ করব। আপনাদের যদি আমটা একটু কম টক থাকে তাহলে কিন্তু আপনারা নিজেদের মতন করে অ্যাড করতে পারেন। আমার এই আমটা বেশ ভালো টক ছিল তাই আমি পুরোটা ইউজ করিনি। এরপর আমটা চোখা ছাড়িয়ে আমটাকে এবারে লম্বা লম্বা করে কেটে নেব। তারপর আমটাকে আমরা এখানে ধুয়ে নেব। এই গরমে এই টক ডালটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর অবশ্যই এই গরমে একবার এভাবে করে দেখুন। এখানে আমার প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। দেখুন এখানে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা খুন্তির সাহায্যে ভালো করে ডালটাকে একটু ম্যাশ করে নেব। একটু দানা দানা থাকলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে। একদম কিন্তু ডালটাকে গলিয়ে নেবেন না, বেশি জল দিলে কিন্তু এটা অসুবিধা হতে পারে, তাই জলটা কিন্তু খুব পরিমাণ করে অ্যাড করতে হবে। এখানে ডালটা খুব ভালো করে একটু ম্যাশ করে নিলাম, আর একটা পেঁচানোর সাহায্যেও আমি ডালটাকে ম্যাশ করে নিলাম। এরপর প্রেসার কুকারটা একটা সাইডে রেখে নিলাম, আর তার সাথে গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 1 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। অবশ্যই এই স্যুপটা সর্ষের তেলে অ্যাড করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চেষ্টা করবেন সর্ষের তেলেরই করার। এরপর 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে আর হাফ চামচের মতন জোয়ান অ্যাড করেছি, আর তার সাথে 1 চামচের মতন রাঁধুনি অ্যাড করলাম, আর 1 চামচের মতন কালো সর্ষেও অ্যাড করেছি। তার সাথে দু একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু চেড়ে তারপরে আমি অ্যাড করেছি। এরপর যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখানে অ্যাড করে দেবো, আর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমটাকে আমি ঢাকা দিয়ে করব না, দেখবেন এমনি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করলে আমটা ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর 3-4টে আম ভালো করে ম্যাশ করে নেব, যাতে ডালের সাথে খেতে একটু ভালো লাগে, তাই 3-4টে আম ভালো করে ম্যাশ করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কালো জিরে, জিরে আর কালো সর্ষে এসবগুলো দিতে পারেন। আর যদি রাঁধুনি থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করবেন ফোড়নে হিসাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর যে ডালটা আমরা করে রেখেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে গরম জল অ্যাড করে দিলাম। যে আপনাদের কতটা পাতলা দরকার সেভাবে কিন্তু আপনারা জলটা ইউজ করবেন, আর অবশ্যই কিন্তু গরম জলই ইউজ করার চেষ্টা করবেন। 1-2 সেকেন্ড মতন ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম, যাতে ব্যালেন্সটা ভালো থাকে, টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য চিনিটা অ্যাড করেছি। এরপর 2-3 মিনিটের মতন ভালো করে লো টু হাই মিডিয়ামে আমরা এখানে ফুটিয়ে নেব। তাহলে আমাদের এই কাঁচা আমের টক ডালের একদম রেসিপিটা তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর তার সাথে বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।